সালামের এমন অনুসারী ছিলেন যিনি হাইয়ান এবং মাইয়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন, নবীজিকে ফলো করতেন। তিনি ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী আলাইহিস সালামকে হিজরত করার জন্য আদেশ করলেন, নবী আলাইহিস সালাম রাতের অন্ধকারে রাতের আধারে নিজ ঘর থেকে বের হয়ে নিজ ঘরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিজের বিছানায় শুইয়ে দিলেন, যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়ে নক করলেন, বললেন আসসালামু আলাইকা ইয়া আবু বকর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে একবার শুধুমাত্র দরজায় নক করলেন। নক করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লাকাই করে নবীকে ডাকে সাড়া দিলেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ভাই আবু বকর, আমি তো আপনাকে 6 মাস পূর্বে বলেছিলাম আল্লাহ আমাদেরকে যখন হিজরতের জন্য আদেশ করবেন ওই সময় আমাদেরকে হিজরত করতে হবে। 6 মাস আপনি কিভাবে আপনার এই রাত্রি যাপন করতেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 6 মাস পূর্বে আমাকে বলেছিলেন আমাদেরকে হিজরত করতে হবে, নিজের দেশ মাতৃভূমি মক্কা নগরী ত্যাগ করে অন্যত্র হিজরত করতে হবে। 6 মাস আগে আপনি বলেছিলেন। এই 6 মাসের প্রতিটা রাত্রিতে আমি আবু বকর কখনো আমার শরীরকে আমার বিছানার সাথে লাগিয়ে আমি ঘুম পারি না। কারণ হলো আমার মনের ভিতরে একথা জাগ্রত হয়েছে, কখন যদি আমার প্রিয় নবী আসে আর সে আমাকে আবু বকর বলে একবার 2বার 3বার করে ডাক দেয়, আমি যদি আমার নবীর ডাকে সাড়া না দেই আমার নবী হয়তো কষ্ট পেয়ে এখান থেকে ফিরে যাবে। এজন্য 6 মাস ধরে আমি আবু বকর আমার বিছানার সাথে আমার শরীরকে আমি কখনো লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালামকে কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পূর্বে একজন খাদেম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আযাদ কিন্তু একজন গোলাম, তাকে তিনি পূর্বে নির্ধারণ করে নিয়েছিলেন। এই 3 জন সফর সঙ্গী সহ তার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিজরতের উদ্দেশ্যে 2টা উট তিনি ক্রয় করে রেখেছিলেন, যাতে করে কোন সময় যদি সফরের জন্য প্রয়োজন হয় বিলম্ব না হয়, জন্য তিনি আগে থেকে লোক ঠিক করে রেখেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে এবার রওনা হয়ে গেলেন হিজরতের উদ্দেশ্যে। কিছুদূর যাওয়ার পরে সুর পর্বতে নবী আলাইহিস সালাম আসলেন। আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে বিশাল পাহাড়, এই পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাত্রি যাপন করার জন্য আদেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশাল পাহাড় থেকে নবী আলাইহিস সালামের দিকে একবার পাহাড়ের দিকে তাকান। বিশাল এই পাহাড়ের মধ্যে কিভাবে আমরা উঠবো? আমরা যারা হজে গিয়েছি, হজে গেলে দেখবেন এই গায়ে সুরের মধ্যে উঠলে নিচ থেকে সেই উপর থেকে মানুষদেরকে ছোট্ট ছোট্ট কবুতরের মতো দেখা যায়। এত বিশাল উঁচু পাহাড়, এই পাহাড়ের মধ্যে কিভাবে উঠবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন। যাওয়ার পরে নবী আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর কাছে আপনার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আপনাকে এই পাহাড়ের মধ্যে হেঁটে হেঁটে উঠতে হবে না। আমি আবু বকর আপনার বাহন, আপনি আমার কাছে উঠেন। আমি আবু বকর আপনাকে কাঁধে করে নিয়ে
এই বিশাল গায়ের সুরের মধ্যে আপনি বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন ভালোবাসতেন আমার প্রিয় ভাইয়েরা, যারা হজে গিয়েছেন তারা শুধুমাত্র দেখেছেন এত বিশাল পাহাড়। এখন তো অনেক আধুনিক, সেখানে কোনো কষ্ট নাই, এরপরেও আমাদের দেশের হাজিরা সেখানে উঠতে হাঁপিয়ে যায়, অনেক কষ্ট করতে হয়, মাঝখানে আবার বিশ্রাম নেয়। কিন্তু আজ থেকে নিয়ে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ তাআলা যখন হিজরতের জন্য আদেশ করেছে, ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে নবী আলাইহিস সালামকে কাঁধে করে নিয়ে গায়ের সুরের মধ্যে নবীকে নিয়ে উঠলেন, বলেন সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পরে দেখলেন বিশাল এক গর্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আবু বকর, এই গর্তের ভিতরে আমাদেরকে রাত্রি যাপন করতে হবে, এই জায়গায় রাত্রি যাপন করতে হবে, আমরা এখানে নেমে রাত্রি যাপন করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আমি আপনাকে নামতে দিতে পারি না, হতে পারে এখানে কোনো ক্ষতিকারক জন্তু আছে, কোনো পোকামাকড় আছে যা আপনার ক্ষতি করতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে নামলেন, নামার পরে গুহাটাকে সুন্দরভাবে পরিষ্কার করলেন। হাদিসের মধ্যে আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আযাইবুল মাখলুকাত কিতাবের ভিতরে ঘটনা বর্ণনা করা হয়। আযাইবুল মাখলুকাত কিতাবের মধ্যে লেখা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গর্তের ভিতরে নামার পরে ছোট ছোট যেই গর্ত ছিল সেগুলোকে কাপড় দ্বারা বন্ধ করে দিলেন। সবগুলো গর্ত বন্ধ করার পরে ছোট্ট একটা গর্ত, যেটাকে বন্ধ করার মতো কোনো কাপড় ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার ভিতরে নিজের বৃদ্ধাং করে দিয়ে রাখলেন। এরপরে নবী আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন এই গর্ত আপনার জন্য নিরাপদ, আপনার জন্য এই গর্ত এখন নিরাপদ, সুতরাং আপনি এখানে নেমে এখন আরাম করতে পারেন, আমরা এই জায়গার মধ্যে রাত্রি যাপন করব, কোনো সমস্যা নাই। আযাইবুল মাখলুকাত কিতাবের ভিতরে লেখা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালামকে গর্তে নামানোর পরে তিনি নবী আলাইহিস সালামকে নিজের রাত মুবারক দিয়ে দিলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাতে আপনি শুয়ে কিছুক্ষণ আরাম করুন, এখানে একটু আপনি বিশ্রাম গ্রহণ করুন। কিতাবের ভিতরে লেখা হয়, যেই মাত্র নবী আলাইহিস সালাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রানে মাথা দিয়েছে, অমনি নবী আলাইহিস সালাম গভীর ঘুমের মধ্যে নবী আলাইহিস সালাম রানের মধ্যে মাথা দিয়ে নবীজি ঘুমিয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রানে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, অন্যদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আশিক, রাসূলের প্রেমিক, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নূরানি চেহারা থেকে অবলোকন করছেন, রহমতের দৃষ্টিতে তিনি তাকাচ্ছেন। নবী আলাইহিস সালাম গভীর নিদ্রায়, অন্যদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির আশিক হয়ে নবীজির নূরানি চেহারার দিকে তাকাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা তো বর্তমান নামে নবীর আশিক দাবি করি, বিশাল বিশাল দেয়ালটা অর্পণ করার পরে বিশাল বড় বড় পেপার পত্রিকায় অনেক বড় আশিকানে রাসূল দেখা যায়, অনেক নবীর আশিক দেখা যায়। সত্যিকার অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো সুন্নাত তাদের ভিতরে পাওয়া যায় না, না আছে তাদের মুখে দাড়ি, না আছে নামাজ কালাম। এরা হলো বিশ্ব আশিক রাসূল, বিশ্ব আশিক রাসূলের দরবার বিভিন্ন নামে যারা এরকম ভাবে ছড়ায় পোস্টার করে, কিন্তু যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবীর মহব্বত নাই। হাদিসের মধ্যে আসছে, তাফসীরের মাধ্যমে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, এরা হলো নবী আলাইহিস সালামের আশিক নামে
নামে মিথ্যা দাবিদার বলেন নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নূরানী চেহারার দিকে দৃষ্টি করছেন, ওদিকে তিনি তাকিয়ে আছেন। অন্যদিকে ছোট একটা গর্ত, যেই গর্তের ভিতরে তিনি বৃদ্ধা আঙ্গুলি দিয়ে রেখেছেন, সেদিক থেকে একটা সাপ আসছে। নবী আলাইহিস সালাম কে দেখার জন্য সাপ সবগুলো গর্ত ঘুরে আসার পরে কোন জায়গা যখন পাচ্ছিল না বের হওয়ার জন্য, সেখানে আসার পর দেখলেন এই জায়গাটা নরম। নবী আলাইহিস সালামকে নিরাপত্তা দেওয়ার জন্য যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা আঙ্গুলি দিয়ে রেখেছেন, ওই জায়গায় এসে সাপ কঠিনভাবে দংশন করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর বিষে লাল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় নড়াচড়া করে না, কোনোভাবে তিনি সেখান থেকে নড়ছেন না, কারণ তিনি যদি সামান্য নড়াচড়া করেন নবী আলাইহিস সালামের ঘুম ভেঙে যাবে, এতে করে নবীজির কষ্ট হবে। অন্যদিকে ব্যথার এত ব্যথা ছিল, বিষের এত প্রতিক্রিয়া ছিল, বিষের প্রতিক্রিয়ায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে না পেরে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। চোখ দিয়ে যখন পানি ঝরছে, এক ফোঁটা পানি নবী আলাইহিস সালামের শরীরের মধ্যে পড়ে গেল। সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর কি সমস্যা, কি প্রবলেম হয়েছে বলুন, আপনার এখানে কোনো কষ্ট হচ্ছে কিনা, কি জন্য আপনি ক্রন্দন করছেন, আমি নবী জানতে চাই। নবী আলাইহিস সালামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে গর্ত, এই গর্তের ভিতরে আমি আমার বৃদ্ধা আঙ্গুলি দিয়ে রেখেছি, এই জায়গায় মনে হয় কোনো বিষাক্ত পোকামাকড় অথবা সাপ অথবা বিচ্ছু এসে আমাকে দংশন করেছে। আমি তার ব্যথা সহ্য করতে পারছিলাম না, এর জন্য আমার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাম ডাকলেন, ডাকার পরে বললেন, ভাই আবু বকর, নিয়ে আসুন আপনার ওই দংশনের জায়গা। নবী আলাইহিস সালাম তার পবিত্র চুল মুবারক ওই বৃদ্ধা আঙ্গুলের মধ্যে দিয়ে দিলেন। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এবার ওই সাতটা নবী আলাইহিস সালামকে একবার নবী আলাইহিস সালামের দর্শন লাভ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটাকে ধমকের সুরে বললেন, ও সাত, তুমি কেন আমার ভাই আবু বকরকে দংশন করছো? তুমি কি জানো না আবু বকরের মর্যাদা কত বেশি? পৃথিবীতে যত নবী এবং রাসূল আসছেন, যত উম্মত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন, সমস্ত নবী এবং রাসূলের পরে সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তুমি সেই আবু বকরকে দংশন করেছো। আল্লাহ রাব্বুল আলামিন এবার সাপের জবান খুলে দিলেন। আজাইবুল মাখলুকাত কিতাবের ভিতরে লেখে, সাপ এবার নবী আলাইহিস সালামকে লক্ষ্য করে বলে, ও আল্লাহর হাবিব, আমি 100 বছর পূর্বে এক জায়গা নিয়ে যাচ্ছিলাম, প্রতিমধ্যে আল্লাহ আসমানি কিতাব সমূহের তেলাওয়াত হচ্ছিল। ওই সময় আমি শুনলাম এই গর্তের পাশ দিয়ে শেষ জামানার পয়গম্বর, শেষ জামানার নবী এদিক দিয়ে যাবেন এবং এই গর্তের ভিতরে অবস্থান করবেন। আমি যেদিন থেকে এই বর্ণনা শুনেছি, 100 বছর থেকে আমি না খেয়ে না পরে কোন রকম এই গর্তের ভিতরে জীবন যাপন করছি। আজকে যখন সুযোগ হয়েছে, আমি যখন আজকে জানতে পেরেছি, আমি যখন দেখলাম শেষ জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিনের শুভ আগমন এই গর্তের ভিতরে হয়েছে, আমি সবগুলো গর্তের ভিতর থেকে আমি আপনাকে দেখার জন্য বহুভাবে চেষ্টা করেছি, কোনোভাবে আপনাকে দেখতে পাই নাই। কিন্তু ওই জায়গা শুধুমাত্র একটা ছোট্ট গর্ত। এই গর্ত দিয়ে যখন আমি আসতে চাচ্ছিলাম, দেখলাম সেখানে একটা নরম কিছু আছে। মনে হলো যে এটা কারো শরীর হবে অথবা পা হবে। আমি এই জায়গায় এজন্য আমি দংশন করেছি, যাতে করে তিনি তার পাটা সরিয়ে নেন। আর আমি একবার আপনি নবীর এই
নূরানি চেহারাটা দেখে আমি নিজেকে ধন্য মনে করি, বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী আলাইহিস সালাম যতদিন বেঁচে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে এই বিষের ব্যথা তিনি অনুভব করতেন, বিষের প্রতিক্রিয়া তিনি অনুভব করতেন। নবী আলাইহিস সালামের যখন ইন্তেকাল হয়ে গেল, নবী আলাইহিস সালামের ইন্তেকালের 2.5 বছর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যথা অনুভব করলেন। এখন তো আর নবী নাই, যে নবীর থুতু মোবারক ওই জায়গার মধ্যে লাগিয়ে দেওয়া হবে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে যাবেন। যেহেতু নবী আলাইহিস সালাম নাই, এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, মা, আমি নবী আলাইহিস সালামকে রক্ষা করতে গিয়ে ওই যে গর্তের ভিতরে আমাকে সাপে কামড় দিয়েছিল, ওই সাপের বিষ প্রতিক্রিয়া এখন আমি মাঝে মাঝে অনুভব করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির এমন একজন অনুসারী, এমন একজন আশিক, তিনি নবীজির মতো এই সাপের বিষে, সাপের এই বিষ প্রতিক্রিয়ায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন, বলেন সুবহানাল্লাহ।